আসসালামু আলাইকুম। আমি আহমদুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের মধ্যে কাপ্তাই লেকের আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। কাপ্তাই হতে রাঙামাটি যাব আমরা। আর যাত্রাপথে আমরা যেসব জায়গায় ঘুরে দেখাবো তা হলো সুবলং ঝর্ণা, কাপ্তাই লেকে নৌকা দিয়ে ঘোরাঘুরি, আদিবাসী তাঁতপল্লী, লাইফস্টাইল, ঝুলন্ত ব্রিজ, পলয় পার্ক ইত্যাদি। প্লিজ থাকেন আমাদের সাথে এবং আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওতে কোনো মিউজিক আমি অ্যাড করব না দর্শক, সুতরাং যারা ইসলামিক মাইন্ডের আছেন তারা ভিডিওটা দেখতে পারবেন। প্রিয় দর্শক, শুরু হয়ে গেল আমাদের রাঙামাটি সফর। আমরা কাপ্তাই লেক থেকে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি বুটে করে। সবাই হয়তো ওই দিক দিয়ে সিএনজি বা বাসে আসে, আমরা বুটে যাচ্ছি। মাঝখান দিয়ে আমরা সুবলং ঝর্ণা, আদিবাসী তাঁতিপল্লী, বৌদ্ধবিহার ইত্যাদি স্পটগুলি আমরা দেখবো। আমাদের মাঝি ভাই আমাদের এগুলি ঘুরে দেখাবে। আসলে আমরা রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিছি, তো রাঙামাটির উদ্দেশ্যেই যাচ্ছি, কিন্তু কোথায় যে যাচ্ছে মাঝি আমরা নিজেরাও বুঝতেছি না। একটার পর একটা পাহাড়, ছোট ছোট টিলা, তারপরে নদীর চিপা চাপা দিয়ে ঢুকতেছে। অনেক দূরে ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে। সম্ভবত স্থানীয় যারা আছে ওরা এইসব নৌকা দিয়ে পারাপার হয়। দেখুন, অনেক দূরে ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে, আবার অল্প সংখ্যক বাড়িও দেখা যাচ্ছে। দেখুন, অনেক দূরে। দেখুন, আমরা যতই সামনের দিকে আগাচ্ছি পাহাড়গুলি আমাদের ততই কাছে আসতেছে। যেমন এখন এই ছোট ছোট পাহাড়গুলি স্পষ্ট দেখা যাচ্ছে, লাল মাটির পাহাড়। দেখুন আপনারা, এই দিকটা এসে মনে হচ্ছে নদীটা অনেক সরু হয়ে গেছে। বর্ষাকাল, নদীতে আবার পানি অনেক বেশি। শব্দ কম। সেই সকাল থেকে নৌকাতে তো যাচ্ছি, রাঙামাটির উদ্দেশ্যে যাচ্ছি, এখনো সুবলং ঝর্ণারই দেখা পেলাম না। কোথায় যে যাচ্ছি এখনো বুঝতে পারতেছি না। যাই হোক, অনেক রহস্য কাজ করতেছে। কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি, কোথায় নিচ্ছে আমাদের। তবে সামনে যতই আগাচ্ছি ততই ভালো লাগতেছে, ততই লাল পাহাড়গুলি স্পষ্ট দেখা যাচ্ছে। এই রাঙামাটির নামকরণ কি এইসব কারণেই হয়েছে নাকি আমার ঠিক জানা নাই। এখানকার মাটিগুলি আসলেই রঙিন, রাঙা যেটাই বলেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটা আমি মনে করি অত্যন্ত স্পেশাল, কারণ সবাই রাঙামাটি থেকে এই সুবলং ঝর্ণা, আদিবাসী তাঁতিপল্লী, বৌদ্ধবিহার ইত্যাদি স্পটগুলি দেখতে যায়। আর আমরা কাপ্তাই লেক থেকে আদিবাসী
তাঁতিপল্লী, সুবলং ঝর্ণা, বৌদ্ধবিহার ইত্যাদি স্পটগুলি দেখতে যাচ্ছি। দেখুন সেই 9টা, 9:30টার দিকটা আমরা নৌকায় উঠি, এখনও আমাদের গন্তব্যে পৌঁছতে পারি নাই, এখনও একটা স্পটও পৌঁছতে পারি নাই। এখন বাজে হলো প্রায় 12টা। আর আমাদের এই মাঝে আমাদের আজকে সারাদিনই ঘোরাবে, এমন বলছে যে ঘুরতে 5টা পর্যন্ত লাগবে। আর মাত্র 3500 টাকা এই ভাড়া লাগছে, এই নৌকার ভাড়া। সো আপনারা চাইলে কাপ্তাই লেক থেকে এই স্থানগুলিতে যেতে পারেন, আপনারা অনেক লাভবান হবেন ইনশাল্লাহ। আর আসার পথে তো নৌকা ভ্রমণের মজা আছেই, তারপরে দুই পাশের পাহাড়গুলি দেখতে পাবেন, আর আদিবাসীদের যে বাসস্থানগুলি আছে ওইগুলি দেখতে পাবেন, তো খুব ভালো হবে। আর এজন্যে আমার এই ভিডিওটা আপনাদের দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো। এই পথেই সুবলং ঝর্ণা, আমরা খুবই কাছাকাছি চলে আসছি। সেই 9:30 থেকে যাত্রা শুরু করছি, এখন বাজে প্রায় 12টা। তো হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা গন্তব্যে পৌঁছে যাব। দেখুন চারপাশ অনেক শুরু হয়ে গেছে, নদীপথ অনেক শুরু হয়ে গেছে। পাহাড়ি এলাকার অদূর দূরে কিছু জনবসতি দেখা যাচ্ছে এবং এখানে কিছু নৌকাও থেমে আছে। প্রিয় দর্শক, আমরা সুবলং ঝর্ণার খুব কাছাকাছি আছি। তো এখন যে জায়গায় আছি এখানে নদীর স্রোত অনেক বেশি এবং নৌকা অনেক বেশি, কারণ এ পথে রাঙামাটির নৌকাগুলি আসা যাওয়া করে। আর আমরা যেখান থেকে রওনা দিয়েছি সেটা হলো কাপ্তাই লেক। ওইখান থেকে কাপ্তাই লেকের যে সেনাবাহিনীর যে স্পট আছে, সেনাবাহিনীদের যে রিসোর্ট আছে, ওইখানে নৌকা ঘাট আছে, ওইখান থেকে আমরা রওনা দিয়েছি। তো এখনও আমরা সুবলং ঝর্ণায় পৌঁছা নাই, তবে আমরা সুবলং ঝর্ণার খুব কাছাকাছি চলে আসছি। আর দেখেন যে রাঙামাটি থেকে আসা একটি বোট, দেখুন রাঙামাটি থেকে একটার পর একটা বোট আসতেছেই। মানে এতক্ষণে আমরা আসলে আমাদের গন্তব্যের সন্ধান পাইছি মনে হইতেছে। আমরা এখনো গন্তব্যে পৌঁছায় নাই, যাচ্ছি। আপনারা যে নৌকাটা দেখতেছেন, এই নৌকাটা দেখে মনে হচ্ছে সম্পূর্ণ আদিবাসীদের, স্থানীয়দের, সম্ভবত কোনো একটা প্রোগ্রামে যাচ্ছে। সবাই খুব পরিপাটি, মেয়েরা অনেক সাজুগুজু করে আসছে এবং ছেলেরা অনেক স্মার্ট হয়ে আসছে। সম্ভবত ওরা কোনো ধর্মীয় প্রোগ্রাম বা কোনো বিবাহের প্রোগ্রামে হয়তো যাচ্ছে। প্রিয় দর্শক, কাপ্তাই লেকের অজানা কিছু রহস্য আপনাদের জানিয়ে রাখি। কাপ্তাই লেক দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম মনুষ্যসৃষ্ট স্বাদুপানির হ্রদ। কর্ণফুলী নদীতে বাঁধ দেওয়ার কারণে জলধারাটি গড়ে ওঠে। 1962 সালে কাপ্তাই বাঁধ নির্মাণের পর রাঙামাটির 54,000 একর আবাদি জমি প্লাবিত হয়। প্রায় 18,000 পরিবারের মোট 1 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। বাঁধ নির্মাণের ফলে তলিয়ে যায় চাকমা রাজবাড়ি, পঁচাত্রির ধ্বংসাবশেষ
পানির তলদেশে এখনও দৃশ্যমান। ডুবে যাওয়া সেই রাজপ্রাসাদে এখনও রাজত্ব করছে বিভিন্ন জলজ প্রাণী। ক্ষয়ে যাওয়া ইতিহাসের বদর সাক্ষী হয়ে ডুবে আছে চাকমা রাজবাড়ি। কাপ্তাই লেকের তলদেশে চাকমা রাজবাড়ি অভিযানটি পরিচালনা করে প্রাণ প্রকৃতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ইসাবেলা ফাউন্ডেশনের আন্ডারওয়ার্ল্ড টিম। এখানে স্রোত বেশি অনেক, আর নৌকাও অনেক, মনে হইতেছে যে লাফাচ্ছে। আর দেখুন কত সুন্দর একটি পাহাড়, আলহামদুলিল্লাহ। ওয়াও, মানে অত্যধিক সুন্দর একটি পাহাড়। পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য, অত্যন্ত সুন্দর এবং অনেক উঁচু একটা পাহাড়, এবং দেখেন কত খারাপ। আমার মনে হয় এই পাহাড়ে এই দিকটা রশি দিয়ে উঠতেও কষ্ট হবে, এতটাই ঢালু, এতটাই খারাপ। প্রিয় দর্শক, আমরা শুভলং ঝর্ণার একদম কাছাকাছি চলে আসছি। আমরা খুব শীঘ্রই শুভলং ঝর্ণার ওইখানে পৌঁছাবো ইনশাআল্লাহ। আমাদের নৌকা কিছুক্ষণের মধ্যে এই ঘাটের মধ্যে বেরাবে। দেখুন আশপাশের ভিউ অনেক সুন্দর, এখানকার ভিউগুলি অত্যধিক সুন্দর। আমরা আসলে ঝর্ণার কাছে যতই আগাচ্ছি ততই এর সৌন্দর্য বাড়তেছে মনে হচ্ছে। আমরা শুভলং ঝর্ণায় চলে আসছি। ঝর্ণাটা আপনারা দেখতে পাচ্ছেন, তবে ঝর্ণার পানি এখন খুবই কম, সম্ভবত এখন এই এলাকায় বৃষ্টিপাত কম হচ্ছে, যদিও বর্ষাকাল। প্রিয় দর্শক, ফাইনালি আমরা ল্যান্ড করলাম শুভলং ঝর্ণার ঘাটে। এই দেখেন এখানে অনেক নৌকা রাখা আছে। তো আমরা এখন শুভলং ঝর্ণার দিকে রওনা দিব। কাঠবাঁশ দিয়ে তৈরি করা উপজাতিদের বাড়িঘর। এদের বাড়িঘরগুলি একটু ভূমি থেকে উঁচু হয়, কারণ এখানে বন্য প্রাণী, অন্যান্য পোকামাকড়ের ভয় রয়েছে, এই জন্য এরা একটু ভূমি থেকে উপরে কাঠবাঁশ দিয়ে বাড়িঘর তৈরি করে।
আমরা আগাচ্ছি সুবলং ঝর্ণার দিকে। সুবলং ঝর্ণায় এখন পানি খুবই কম, পরিমাণ খুবই কম। আলহামদুলিল্লাহ, দূরে থেকে পানি দেখা না গেল কাছে এসে দেখতেছি যে এখানে ভালোই পানি আছে, ভালোই কথা দেখতে ভালোই লাগতেছে। আলহামদুলিল্লাহ, দেখুন আপনারা। প্রিয় দর্শক, আরো একটি ঝর্ণা এখানে। ঝর্ণাটার ঝর্ণাটার নাম কি? হ্যাঁ, সুবলং ছোট ঝর্ণা। সুবলং ছোট ঝর্ণা। ঝর্ণাটির নাম হলো সুবলং ছোট ঝর্ণা। এখানেও ঝর্ণার মধ্যে প্রচুর পানি। আমার মনে হচ্ছে সুবলং ঝর্ণা থেকে বেশি পানি। আরও ছোট একটি ঝর্ণা, এটাকে বলা হয় সুবলং ছোট ঝর্ণা। তো সুবলং ঝর্ণা থেকে এটার পানি অনেক বেশি, দেখেন। এখানে অত্যন্ত সুন্দর একটি ঝর্ণা, প্রচুর লোকের সমাগম এখানে। কারণ সুবলং বড় ঝর্ণায় পানি কম, এখানে মোটামুটি ঝর্ণার পানি বেশি, শুধু বেশি না, সুবলং থেকে অনেক বেশি। প্রিয় দর্শক, এখন আমরা আদিবাসী পল্লীর দিকে আগাচ্ছি। আমাদের নৌকা এখন ওইদিকে যাচ্ছে। আর যে আদিবাসী তাঁত পল্লী, ওইদিকে আমরা বেড়াতে যাব ইনশাআল্লাহ। নদীতে এখন এত স্রোত আর এত ঢেউ, মানে ভয়ঙ্কর ঢেউ। যে দেখেন দেখেন কি অবস্থা। নদীটা এদিকে শুরু হয়ে গেছে, কিন্তু ঢেউ অনেক বেড়ে গেছে। আর এদিকে পাহাড়গুলি অনেক উঁচু। আসছি আমরা এখন আদিবাসী তাঁতপল্লীতে যাব। এই পথ দিয়ে এখন আদিবাসী তাঁতপল্লীতে যাব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এই হলো আদিবাসী তাঁতপল্লীতে ওঠার সিঁড়ি। এই দিক দিয়ে আদিবাসী তাঁতপল্লীতে যাওয়া লাগে। চলে আসলাম আদিবাসী তাঁতপল্লীতে। এখানে বিভিন্ন রকম কাপড়, ব্যাগ এখানে পাওয়া যায়।
আপু আপনার দোকানে একটু ভিডিও করতেছি, সমস্যা নেই তো? হ্যাঁ, ও বুড়ি এটা কি হুক্কা না? আপনারা সিগারেট না খেয়ে হুক্কা খান? এটা কি থাকে আপনাদের হুক্কার সিগারেট? তামাক দেন, ও ডাইরেক্ট তামাক দেন? পানি আছে গেছে ভালো নেছে মরেছে জন্য ইয়াও দেখুন বিকালবেলা রাঙামাটির দৃশ্য। বিকালবেলা যেমন সব কিছু নীরব হয়ে গেছে এমন মনে হচ্ছে, আর প্রকৃতি অনেক সুন্দর লাগতেছে। রাঙামাটি, লাল মাটি, মানে এই মাটিগুলি যেমন এখন আরও আকর্ষণীয় লাগতেছে। এই লাল মাটির কারণেই সম্ভবত এই রাঙামাটির এত সুনাম, এত সৌন্দর্য, বা হয়তো এটার নামকরণ এইসব কারণে হয়েছে। এখানকার মাটিগুলি আসলে অনেক রাঙানো। আমরা এখন একটা রেস্টুরেন্ট আসছি, আমরা এখন দুপুরের লাঞ্চ করব। আমরা যেসব জায়গায় সারাদিন ঘুরেছি, কাপ্তাই লেক, ওইখানে আমাদের লাঞ্চ করার তেমন সুযোগ হয় নাই। ওইখানে আমরা আম, আনারস, তারপরে সিঙ্গারা এগুলি দিয়ে সকালে নাস্তা করেছি। তারপরে চা, রুটি, এই ছিল আমাদের নাস্তার আয়োজন। আচ্ছা যাক, এখন আমরা লাঞ্চ করতে আসছি একটা রেস্টুরেন্টের নামটা বোঝা যাচ্ছে না এখান থেকে। ভাই এখানে আসছিল, এখানে প্রিয় দর্শক, আমরা এখন আসছি পেডা টিং টিং নামক একটি রেস্টুরেন্টে। পেডা টিং টিং, সবাই মনে হয় এটার নামের অর্থ বোঝেন না, ঠিক আছে? তো আমি এটা সম্বন্ধে জানি, একজনের কাছ থেকে জেনেছি, কারণ আমাদের এক কলিগ আছে যে বান্দরবনের, তো আমরা গেছিলাম ওনার কাছ থেকে আমার, ওই যে চিপা যেটা দিয়ে ঘুরছিলাম না, জি জি জি, যে ওনার কাছ থেকে আমার এইটা জানা হয়েছে। পেডা টিং টিং মানে পেট ভরে খেয়ে যান। পেডা টিং টিং মানে পেট ভরে খেয়ে যান, এটার অর্থ এইটাই। যাই হোক, আমরা রেস্টুরেন্টে চলে আসছি, এখন দেখি কি খাওয়ায় আমাদের, খাবার আইটেম কি। এই হল রেস্টুরেন্ট পেডা টিং টিং। জানি না এখানে খাবার আইটেম কী আছে, তবে রেস্টুরেন্টটা অনেক সুন্দর। ডাঙর গরবা, এটার অর্থটা জানি কি জানি না ভাই। ডাঙর গরবা মানে, আলহামদুলিল্লাহ, পরন্ত বিকেলের আমরা এখন আরও একটি স্পটে যাচ্ছি। এখন দেখেন পাহাড়গুলি অনেক সুন্দর, দূরের এই পাহাড়গুলি খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে। করে দেওয়া হলো না, মাঝুবের নাম হলো আব্দুর রহিম শাকিব। প্রিয় দর্শক, আমরা আরও একটি জায়গায় ঘুরতে আসছি, সেটা হলো বনওয়েল পার্ক। দেখা যাক পার্কটা কতটুকু সুন্দর।
আমার প্রতি পলয়েল পার্কের একটি মঞ্চ, মঞ্চে সম্ভবত বিভিন্ন কনসার্ট হয়। ও এমন না ভালোবাসা ইয়া তা লাগাইছে দেয়। এটা হলো লাভ লক, ভালোবাসার তালা। পলয়েল পার্কের হরিণ, এখানে অনেকগুলি হরিণ একসাথে। এই হলো পলয় পার্কের ঝুলন্ত ব্রিজ। এখানে খুব সুন্দর একটা ব্রিজ। পলয়েল পার্কে বাচ্চাদের খেলনা। ফাইনালি আমরা চলে আসছি রাঙামাটি। ওই অদূর দূরে ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে। আমাদের এই মাঝির সাথে ঝুলন্ত ব্রিজ পর্যন্তই কন্ট্যাক্ট। নৌকা দিয়ে অত্যন্ত স্বস্তির একটা সফর হলো। সেই 9:30-এ আমরা বোটে উঠে এখন প্রায় 5টা বাজতেছে। এই সেই ঝুলন্ত ব্রিজ। প্রিয় দর্শক, এই ঝুলন্ত ব্রিজ দেখার মাধ্যমে শেষ হলো আমাদের আজকের এই দীর্ঘ সফর। আজকে আমরা কাপ্তাই লেক থেকে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিই সকাল 9:30-এ এবং পৌঁছাই 5টার দিক দিয়ে। এর মধ্যে আমরা অনেকগুলি স্পট দেখে নেই। তো এর মধ্যেই শেষ হলো আমাদের এই আজকের এই প্রোগ্রাম। আসসালামু আলাইকুম। ঝুলন্ত ব্রিজ ঝুলতেছে। দেখি সামনে গেছে কিনা। প্রিয় দর্শক,
এই ঝুলন্ত ব্রিজ দেখার মাধ্যমে শেষ হলো আমাদের আজকের এই দীর্ঘ সফর। আজকে আমরা কাপ্তাই লেক থেকে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিই সকাল 9:30-এ এবং পৌঁছাই 5টার দিক দিয়ে। এর মধ্যে আমরা অনেকগুলি স্পট দেখে নেই। তো এর মধ্যেই শেষ হলো আমাদের এই আজকের এই প্রোগ্রাম। আসসালামু আলাইকুম।